আজ ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় শিথিল থাকবে কারফিউ। নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরেও কারফিউ শিথিল থাকবে। রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। দেশজুড়ে চলমান অস্থিতিশীলতা রোধে গত বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে জারি করা হয় কারফিউ। একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারা দেশে মাঠে নামে সেনাবাহিনী। প্রতিদিনই কয়েক ঘন্টা করে কারফিউ শিথিল করা হয়। ধাপে ধাপে বাড়ে এর সময়সীমা। 3 দিন সাধারণ ছুটির পর বুধ ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়। বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, পরিস্থিতি বুঝে পরবর্তীতে কারফিউ তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল ৮টা হতে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। মন্ত্রী আরও জানান, সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশের মসজিদে দোয়া এবং রোববার গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।